তারিখে। 24 তারিখে কিন্তু আমরা আবার ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ 24 পরগনাতে আবার কিন্তু আমরা আইসোলেটেড রেন পূর্বানুমান করছি। 21 থেকে 23 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক ওয়েদার দক্ষিণবঙ্গের জন্য থাকবে। 24 তারিখে গিয়ে আবার উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। নমস্কার বন্ধুরা, আবহাওয়া দপ্তরের লেটেস্ট যে বুলেটিন প্রকাশ করা হয়েছে 19 তারিখ থেকে একদম 25 তারিখ পর্যন্ত, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং বৃষ্টি কিন্তু রয়েছে, 24-25 কিন্তু বৃষ্টি হবে, সেই আপডেট আপনাদেরকে আমরা দেখাবো। তো বর্তমানে 19 তারিখে ঘন কুয়াশার যে আপডেট দেওয়া ছিল 50 থেকে 199 মিটার, তার আপডেট ছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে। বাকি জেলাগুলোর সেরকম ওয়ার্নিং থাকেনি, নো ওয়ার্নিং লেখা ছিল। এবং এই আপডেটটি 19/1/2024 তারিখের পরিপ্রেক্ষিতে আমাদেরকে জানালাম। এবার দেখুন 20 থেকে 21 তারিখ ঘন কুয়াশা 50 থেকে 199 মিটার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। অর্থাৎ 20 তারিখেও কিন্তু আমরা কুয়াশা দেখতে পাচ্ছি বা 21 তারিখেও কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। তবে তুলনামূলক কম কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলি নিয়ে প্রায় রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকম ওয়ার্নিং নেই, নো ওয়ার্নিং। এবার যদি বৃষ্টিপাতের দিকে আসি, 19/1/2024 থেকে 21/1/2024 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আপডেট এখানে কোনো জেলাতেই সেরকম বৃষ্টিপাত নেই দেখাই যাচ্ছে। কেবলমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে এখানে হালকা বৃষ্টি 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিংয়ে কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে 19 থেকে 21 তারিখ। বাকি কোনো জেলাতে 19 থেকে 21 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার দেখুন 22 তারিখ থেকে 23 তারিখ, 22 থেকে 23 এই সময়টাই, 22 থেকে 23 অর্থাৎ 22 তারিখ 8:30 থেকে একদম আপনার এইটা প্রযোজ্য থাকছে। 23 তারিখেও এখানে কোনো বৃষ্টিপাত নেই, আর 22 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই। পুরো কিন্তু এখানে সাদা রয়েছে, পুরো প্রতিটি জেলাতেই সাদা, মানে নো রেন, ড্রাই, শুকনো আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত হবে না। তবে আবার বৃষ্টিপাত শুরু হচ্ছে ষষ্ঠ সপ্তম দিন, অর্থাৎ 24 তারিখ এবং 25 তারিখ। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে, এবং এখানে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলা, যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা। অর্থাৎ এই 5টি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 এবং 25 তারিখ। আইসোলেটেড ওয়েতে মানে 25% বা তার কম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি আর সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বৃষ্টিপাত এমনিতেই কমে গিয়েছে। 19, 20, 21, 22, 23 তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 24 তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে আপনাদের ওখানে আবহাওয়া কেমন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।